ঢেউ আসা স্টার্ট হচ্ছে। অনেক ফেমাস একটা আর্কিওলজিক্যাল সাইট, টেম্পল টাউন অফ পাথরা। বাঁশের ব্রিজ দিয়ে বেরোচ্ছি, ভয় লাগছে। নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। ও, তাজপুরের ঢেউ আলাদাই লেভেলে আসছে। এতে আমাদের বাইক তুলে ওপারে যাওয়া হবে। কুরুম্বেরা ফোর্ট, খুবই সুন্দর জায়গা। Hi everyone, welcome back to a new vlog. I hope all of you are doing amazingly great. আমরা এখন এসে পৌঁছেছি আচিপুর ফেরিঘাটেতে, যেটা হচ্ছে বজবজের কাছে লোকেটেড। আর এখান থেকে আমরা নদী পেরিয়ে চলে যাব উলুবেড়িয়াতে। তো এখন সকাল 6টা বাজছে আর এখন বেরোচ্ছি। মোটামুটি ফেরিঘাটে পৌঁছাতে 7:30 মতো বাজবে। অনেকদিন পর আবার বাইক রাইডে বেরিয়েছি। লাস্ট টাইম তো রাঁচিতে গিয়েছিলাম। শুনলি ভালো ডিমগুলো কেন নষ্ট করলি? পচা ডিমগুলো আছে। তো পেট্রোল নিলাম এখান থেকে 300 রুপিস, 113 টাকা 46 পয়সা করে নিল। পেট্রোলের দাম তো বাড়াচ্ছে এভরিডে, দেখা যাক কত অব্দি গিয়ে থাকে। এই তো এইগুলো বারুদ ঘর, আর সামনে হুগলি নদী, হুগলি নদীর পাড়ে গাছ। খুব সুন্দর জায়গা এটা। ব্রিটিশ টাইমেতে যেই জাহাজগুলো কলকাতা পোর্টে ঢুকতো, তখন কলকাতা পোর্টেতে বারুদ নিয়ে এন্টার করা যেত না। তো সেই জন্য এই বিড়লাপুরের কাছে এখানটায় যত বারুদ আছে সেগুলোকে আনলোডিং করে রেখে দিত, আর জাহাজগুলো চলে যেত কলকাতায়। আবার কলকাতা পোর্ট থেকে ফেরার পথে নিয়ে আবার চলে যেত। চলে এলাম আমরা আচিপুর ফেরিঘাটেতে। সো লেটস গো। তো আমার বাড়ি থেকে উলুবেড়িয়া যেতে 65 থেকে 70 কিলোমিটার রাস্তা পড়ে, যদি মানে মেন রোড দিয়ে যাওয়া হয়, ডায়মন্ড হারবার রোড দিয়ে আর সাঁতরাগাছি দিয়ে। কিন্তু এখান দিয়ে 30 কিলোমিটার আসার পর নদীটা পেরোলেই উলুবেড়িয়া পৌঁছে যাবো। তো এখান থেকে অনেকটা দূরত্ব কমে যাচ্ছে। এটা হচ্ছে আচিপুর, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে। আর নদীটা ক্রস করলেই আমরা উলুবেড়িয়া হাওড়া ডিস্ট্রিক্টে পৌঁছে যাবো। আমাদের বাইকও চলে এসছে এখানে, ভেসেলে ওঠার জন্য রেডি হয়ে রয়েছে। আমরা এখন চলে এসেছি জেটিতে। রোদ রয়েছে ভালোই, আজকে জার্নি অনেকটাই হবে। তুই তো মানে প্রায় যাতায়াত করিস এই রুটে। বাস এখানে একটা যদি ব্রিজ হয়ে যেত তাহলে আরও বেশি ভালো হতো। আমাদের ভেসেল ধীরে ধীরে আসছে কাছাকাছি। ওদিকে হাওড়ার দিয়ে ট্রেন যাচ্ছে একটা উলুবেড়িয়া সাইডে, সেটাও এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে। আমরা এখন আচিপুর থেকে বেরিয়ে পড়লাম, আর বেরোতে মোটামুটি 10-15 মিনিট লাগবে। এখানে বজবজের সিএসসির এক্সস্ট পাইপগুলো দেখা যাচ্ছে। চলো আমরা উলুবেড়িয়ার সেকেন্ড ঘাটে চলে এসেছি কাছাকাছি। তো আমরা আচিপুর সাইড থেকে চলে এলাম এখন উলুবেড়িয়ার দিকে। আর এখান থেকে আমাদের আগের জার্নি কন্টিনিউ হবে টুয়ার্ডস খড়গপুর। রোদ ভালোই উঠছে, দুপুরবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কী হয়। এটাই হচ্ছে উলুবেড়িয়ার ফেরিঘাট, যেখান থেকে ভেহিকেলগুলো যায় তোমার এইভাবে। এবার তাহলে কোন দিকে সোজা উঠবো? হাই রোড। তারপর কোথায় যাব? মেদিনীপুর। তো লেটস গো উইদাউট ওয়েস্টিং এনি টাইম। 5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এইচপি পেট্রোল পাম্প আছে, সেটা 5 কিলোমিটার। তো একটু উলুবেড়িয়া থেকে পেট্রোল নিয়ে নিই। আর 300 মিটার গিয়ে বাদিক ঘুরলেই ন্যাশনাল হাইওয়ে। এটা 6 নম্বর জাতীয় সড়ক। এখন নাম্বার কত কে জানে।
5 মাস আগে এসেছিলাম এই রোডেতে, এখন 5 মাস পরে যাচ্ছি। তো বেরিয়ে পড়লাম এখন পাথরা যাওয়ার রাস্তায়, আর খড়গপুর হয়ে এন্টার করবো পাথরাতে, যেখানে হচ্ছে টেম্পল টাউন, আর দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার ফ্রম হিয়ার। তো আপাতত আমরা যাব 90 কিলোমিটার, গিয়ে তারপরে স্টপ নেব। রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজ, ও আলাদাই অপূর্ব। অতি উত্তম। তো এখান থেকে আমরা চলে এসেছি খড়গপুরের কাছে, আর এখান থেকে হাইওয়ে থেকে এক্সিট করে যাচ্ছি। লরি উল্টে গেছে, কোথায় যেখানে নামলাম এই যা, ভিতর দিয়ে গিয়ে ওই দিকের সার্ভিস লেনটা নিতে হবে। এবার আমরা এই রাস্তাটা দিয়ে যাব মেদিনীপুর। 3.8 কিলোমিটার পর দেখাচ্ছে আর একটা রাইট টার্ন নিতে হবে। রাস্তা করে দিয়ে জানতে যখন গিয়েছিলাম তখন এগুলো খোলা ছিল। হ্যাঁ, বাহ, রোড কনস্ট্রাকশন চলছে এখানটা। থ্যাংকস ফর ভিজিটিং মিদনাপুর অ্যানিকাট ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট। এটা অ্যাকচুয়ালি হাইওয়ে থেকে একটা বাইপাস রোড। চলো এখন কংসাবতী নদীর উপর দিয়ে ব্রিজ পেরোচ্ছি। সোজা গিয়ে ধর্মা থেকে ঢোকা যায়, কিন্তু বড় গাড়ি ঢুকতে পারে না। বড় গাড়ি এটা হচ্ছে মেদিনীপুরের আমতলা। সেখানে যে দোকানটা দেয়, কোথায়? আমতলা মোড়। তো সকালবেলা আমতলা থেকে বেরিয়ে এখন আমতলাতেই এসছি আবার। উলুবেড়িয়া থেকে একেবারে ডাইরেক্ট মেদিনীপুরে এসে আমরা একটা হল্ট নিলাম। এটা হচ্ছে পাথরা যে টেম্পল টাউন, তার 3 কিলোমিটার আগে রয়েছে। আর এখানে একটা লোকাল ম্যাঙ্গো ড্রিঙ্ক, ট্রাকো, বাগনানে তৈরি, এটা ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড। কংসাবতী নদীর পাড়ে চলে এসেছি আমরা, পাথরা দ্য টেম্পল টাউন। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর পুরনো টেম্পলস রয়েছে। বাহ, সুন্দর জায়গা। সামনে দিয়ে ঘুরে আসি। পাথরা রিভার ফ্রন্ট বলে লেখা, ওই জায়গাটাতে ঘুরে আসি। হ্যাঁ, এই তো এই ব্রিজ রয়েছে। যা, গাড়ি বেরোয় মনে হয়। তাহলে মিস হয়ে গেল। আগে ছিল না এটা, বাহ, হ্যাঁ, তাহলে 25 কিলোমিটার বেকার ঘুরে এলাম, এখান দিয়ে পেরিয়ে আসতাম। কি করে জানবি বল? যা, এই দিক থেকে চলে যাবো তাহলে। হ্যাঁ, সো চলে এসেছি এখন পাথরা রিভার ফ্রন্টে। আর খুব সুন্দর একটা পার্ক সাজানো জায়গা। পাথরা যেটা টেম্পল টাউন সেটারই কিছুটা আগে এই জায়গাটা। আমি যাচ্ছি। যখন ওই সাইডে হাইওয়ে থেকে আসছিলাম তখন দেখলাম যে মানে নদীর এই পারেতেই পাথরা যে জায়গাটা 3-4 কিলোমিটার হার্ডলি ছিল, কিন্তু আমাদের যেহেতু কোনো ব্রিজ নেই তো 25 কিলোমিটার ঘুরে আসতে হলো। বাট এসে এখন দেখছি যে এখানে একটা বাঁশের ব্রিজ, যেটা দিয়ে এখন একজন স্কুটিতে ক্রস করছে। সুন্দর জায়গা। এই হচ্ছে পাথরার রিভার ফ্রন্ট ভিউ পয়েন্ট। আর সামনে হচ্ছে কংসাবতী নদী। এখানের বেশ আর্কিটেকচারটা ইন্টারেস্টিং, কারণ ওপর দিকে এক্সস্টের জন্য জায়গা রেখে দিয়েছে। তো বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে আর ওপর দিয়ে গরম হাওয়া বেরিয়ে যাচ্ছে। ভীষণ ঠান্ডা জায়গা। টোল দিতে হচ্ছে এখানে নাকি? নেমে 20 টাকা 15 টাকা। অনেক পথ পাড়ি দিয়েছি, এখন 10:30 মতো বাজছে। লোক হেঁটে নদী বেরিয়ে হ্যাঁ, যাচ্ছে। বাহ, এই সেই হেঁটে লোকরা নদী পেরোচ্ছে, কংসাবতী নদী। বর্ষাকালে কলকাতার রাস্তায় এর থেকে বেশি জল থাকে বাই দেবে। চ তাহলে এবার এখান থেকে বেরোই আমরা, পাথরার টেম্পলগুলো দেখবো, তারপর আগে আমাদের যাত্রা পথে রওনা দেবো। এই ব্রিজটা দিয়েই পেরোবো, দেখবো, বেশ ইন্টারেস্টিং ব্রিজ। এই হচ্ছে টেম্পল টাউন অফ পাথরা, মেদিনীপুর। খুব সুন্দর প্রাচীন স্থাপত্য এগুলো, দারুণ দারুণ। এখানটা একটু আমরা এবার ঘুরে দেখবো।
বাট বাইকটাকে রাখবো কোথায়? এখানে নামা যাবে তো? টেম্পল টাউন, যেখানে অনেক পুরনো মন্দির রয়েছে, অনেকগুলো মন্দির রয়েছে। তার মধ্যে কিছু মানে পুরো ভালো অবস্থায় রয়েছে আর কিছু পুরো ভেঙে গিয়েছে। তো বেশ সুন্দর জায়গা, বাট এখানে ভীষণ লেভেলে গরম, দারুণ গরম পড়েছে। এখানে বসার জায়গাও করা রয়েছে আর অনেকগুলো মন্দির রয়েছে। মন্দিরগুলো মাটির তলায় চলে গিয়েছে, অ্যাকচুয়ালি অনেক আগে তৈরি, তো তখন মাটির লেভেল হয়তো ওখানে ছিল। নবরত্ন মন্দির চত্বর, এটা মূলত 200-300 বছর আগে তৈরি একটা টেম্পল কম্পাউন্ড এবং ওয়েল নোন অ্যাজ দ্য টেম্পল সিটি অফ পাথরা, যেখানে অনেক ঐতিহাসিক ধরোহর রয়েছে আর এগুলোকে আমাদের রক্ষণাবেক্ষণ দরকার। খুব সুন্দর জায়গা, তোমরা যদি আসতে চাও এখানে সিম্পলি আসতে পারো। মেদিনীপুর টাউনে আসতে হবে তোমাদেরকে, আর সেখান থেকে পাথরাতে চলে আসতে পারো, ওখান থেকে 10 কিলোমিটার মতো আই গেস। কই রে, গরম কিরকম এখানে? গরম, লাল মাটি। মারাত্মক লেভেলে গরম, তত্তর করে ঘাম বেরোচ্ছে, আলাদাই লেভেলে গরম।